আমার পেছনে যে ঘন জঙ্গলটি দেখছেন, এই জঙ্গলেই ডেকে নিয়ে যান কি বলে ডেকে নিয়ে গেছিল? 10 টাকা দিল সাকিব। কয় টাকা দিছিল? 10 টাকা। 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে নিয়ে গেল। এই আমার পেছনে যে ঘন জঙ্গলটি দেখছেন, এই জঙ্গলেই ডেকে নিয়ে যায় শিশু এবং তার উপর চালায় পাশবিক নির্যাতন। বাড়ি থেকে তাকে ফুসলিয়ে নিয়ে আসে এই 7 বছরের শিশু সাকিব নামে এক ব্যক্তি। তারপরে নারকীয় লালসা মেটানোর চেষ্টা করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে তখন সাকিব সটকে পড়ে এলাকা থেকে। ঢাকায় 8 বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই খুলনায় 7 বছরের আরও এক শিশুকন্যার উপর চালানো হয় লালসার কুপ্রবৃত্তি। তবে এ যাত্রায় প্রাণে রক্ষা পায় ওই শিশুটি। বলছি খুলনার ফুলতলা উপজেলার হাপরাস্তা এলাকায় মাদকাসক্ত সাকিবের এক শিশুর উপর চালানো নারকীয় তাণ্ডবের ঘটনা। গত 2 দিন আগে ওই শিশুর মা বাড়িতে না থাকায় মাত্র 10 টাকার লোভ দেখিয়ে নিয়ে যায় পার্শ্ববর্তী ঘন জঙ্গলে। ওই শিশুর উপর ধর্ষণের চেষ্টা চালানো হয় একাধিকবার। শিশুটির ডাক চিৎকারে রেহাই পায় তার প্রাণ। ওই শিশুটির মা ঘটনার সব জানা মাত্রই ফুলতলা থানা পুলিশের শরণাপন্ন হন। আমি তো বিশ্বাস চাই আমার আসলে বলতে ওরা কি গলা টমলা টিপে ধরেছে, ধরার পরে আজকে বলতেছে যে এই ঘটনা। তখন আমি বাজারতে আসি, আসার পরে শুনে আমি তারপর আজকে মনে করেন জানাইছি। খারাপ কাজ করছে? খারাপ কাজ তো করতে ওর প্যান্ট খুলছে। পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে অভিযান পরিচালনা করেন। ততক্ষণ সাকিব পার হয়ে যায় জেলা শহর খুলনা। এই বিষয়ে আপনার এই সর্বশেষ কি অবস্থায় আছে একটু যদি জানাতেন। ওইখান থেকে ওই আসামি নিয়ে আসবো আমরা আজকে বেনামারা থেকে। আচ্ছা, এটা তো আপনাদের একটা ভালো সাফল্য। সারা দেশ যেখানে ধর্ষণের ব্যাপারে বা এই ধরনের ঘটনার ব্যাপারে নড়ে চড়ে বসেছে, তো এই বিষয়ে আপনার অপরাধী কি আইনে যেহেতু হেফাজতে রয়েছে, আইনের সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে নাকি? অবশ্যই আইনের যেটা আপনার শাস্তির বিধান আছে সেই শাস্তি আমরা আশা করছি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফুলতলা থানা পুলিশ, কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতা নিয়ে সাকিবকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার সাকিবকে ফুলতলা থানা পুলিশ কুষ্টিয়া থেকে খুলনা নিয়ে আসে। এ বিষয়ে সাকিবের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা যায়। শেখ রাহুলের ক্যামেরায় আবু হামজা বাঁধন, খুলনা।